शायद आप भूल रहे हैं कि मेरी एक छोटी सी बेटी है। দীর্ঘদিন পর আবারও আলো ঝলমলে পর্দায় ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিক সায়নী ঘোষ। তারপর না হয় ভেবে দেখব। कि तेरा इंतजार करेंगे हम, चाहे जमाने लग जाए, या तो तू आ जाए या हम ही ठिकाने लग जाए। বহুদিনের বিরতির পর পরিচালক রামকমল মুখার্জির নতুন ছবি লক্ষ্মীকান্তপুর লোকালে তাকে দেখা যাবে এক ভিন্ন চরিত্রে। গত 7 নভেম্বর মুক্তি পেয়েছে তার ছবিটির গান সোনা বন্ধুরে। কণ্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী। আমি তোমার না আগামী 21 নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে পুরো সিনেমাটি। ছবিটিতে কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, রাজনন্দী পাল, চান্দ্রেয়ী ঘোষ সহ রয়েছেন সায়নী ঘোষ। এ বিষয়ে সায়নী জানান, ছবিতে তিনি সরস্বতী নামের এক গৃহকর্মীর চরিত্রে অভিনয় করেছেন। তাদের অবদান আমাদের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ, কিন্তু কোনোদিন তাদেরকে নিয়ে ছবি করার কথা কেউ ভাবেনি। অভিনেত্রী বলেন, আমাদের বাড়িতে যে দিদিরা কাজ করেন তাদের জীবনকে কেন্দ্র করেই এই গল্পটি তৈরি। হাই এন্ড ড্রামা, কিন্তু ওটাই জীবন, ওটাই মজা লক্ষ্মীকান্তপুরের। অভিনেত্রী আরও বলেন, এর আগে তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিকোণ থেকে খুব কম গল্পই বলা হয়েছে, তাই এই কাজটা আমার কাছে বিশেষ। अगर भक्त रूठ गए तो आराधना नहीं होगी। রাজনীতিতে যোগ দেওয়ার পর অভিনয়ে সায়নীকে কমই দেখা যায়। তুমি কি করে ভাবলে আমি তোমায় বিয়ে করব? তিনি এখন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী। পকেট মানি হয়ে যাচ্ছিল, তাই দেরি হলো। রাজনীতিতে আসার পর গ্ল্যামার বাড়ানোর অভিযোগ নিয়ে সায়নী বলেন, আগে অনেকে ভাবতেন অভিনেত্রীরা রাজনীতিতে আসেন শুধু পরিচিতির জন্য, জয় জয় এনজয়। কিন্তু আমি মনে করি আমি সেই ধারণাটা ভাঙতে পেরেছি।